মুরব্বী মুরব্বী ওখান বিচার দেখবা নাইলে কর্তৃপক্ষে আমার সাথে আইব জয়রাম রে বাপ জয়রাম মুরব্বী মা তৈ নখ খালি আস্তা দিন দুমদাই আর দুমদাইতা নারবা খালি অকল জনম দুকি অকল এখান এই এই ফুরতাই এই কেন দুইটা ইটি করে এই কেন খেলাও কোনে ওখানে খেলা ইমার লাগানি কেন তুই ঘরে হরাই দেখি Baca berluluk pada tadi kolah ibadita. লাই বাঁচাইছুন কলা পুকুর কোনো জবান নাই নাইলে কলাই হইয়া দিল রে কে বড় লোক আর কে ছোট লোক আল্লাহ রহম করছেন কলার জবান না দিয়া ভাই সাহেব আমরা উপরে তো গুছা নাই তোমার সকল গুছা তো দান বুয়াইন তোর উপরে উঠছিল আমার গুছা কেউ রূপে না আমার সকল গুছা আমার নিজের উপরে আপনারা করা হোক আমি একটু বিশ্রাম নেই গিয়া শরীরটা একটু ভাল লাগেন না হোক আপনারা ভাইসাম কইলাম তো আপনারে যে চাচায় দন্ডে বাইয়ে জ্ঞানিয়া দিলাইছি তো তাই না একটু মিষ্টি পছন্দ করেন ও দুইটা মিষ্টি লইয়া আইসলাম বাড়িনো গার্ডে দে না ঢুকবার কই বাড়া খানি এলাও নাই ওই দেখো ভাইসাম তার আর খায় দেখানো দেখো আমি তো হইলা তাকিও চাই না আমি তার বিরোধিতা করলাম আমার এলাকাত কিতা লাগি বৃদ্ধাশ্রম থাকতো এর বাদেও তারা দিলাইছে আচ্ছা মানি নিলাম ও দেখো তোমার মায়ার মানুষ পাইছা থান জানে চাইছে তান মিষ্টি খাইতা ও তুমি মিষ্টি লইয়া আইছো তারা ঢুকবা লাগি দেন না এই গাঢ় ভুয়ার ব্যবহার বলা নাই এর খায় দেখানো একটু বেশি বুঝছনি ও যে তাই নন তাকরা ওই তো মাসও এটা টাকা পয়সা দিলা না যখন থান জানে চাইছে আপনি মিষ্টি লইয়া আইছো মিষ্টি লইয়া যাইবার দেন না বারোর খানি এলাও না আউকা আমার লগে দেখি ভুয়া কিতা করে আউকা ভাইসা বাদ দিলাও কা ঝামেলা করিয়া লাভ নাই তাই না একটু আফসোস করেন মিষ্টি দুইটা খাইতা ও আফসোস করি আমিও লইয়া আইসলাম কিন্তু গার্ডের ব্যবহারে আমারও মনও যেমন কিলান হয়ে গেল বাদ দোকান গেঞ্জাম করার দরকার নাই ভাইসা না ভাইসা ইলা বাদ দিলেই বা কিলা ভাইসা আপনজন দূরই থাকার কি বেদনা কি কষ্ট হয় কারণ তো আমি বুঝি ও দেখো আপনার চাচার করো ভাইয়া তার বাপরে বেলা অনেক দিলাইছে কিন্তু আপনি আপনার চাচার মায়া বলতে পারে না ও যে মায়া করিয়া মিষ্টি টানে মিষ্টি লই আইছো এর মাঝে তোমার গাড়ে হামাইবার দেন না ভাইসা খালি ইগু নাই তো এই প্রত্যেকটা সিস্টেমও যত এখানে অফিস আদালত হোক গার্ড আছে সিকিউরিটি আছে এর বাদে কোনো একটা হাসপাতালও তোমার ডাক্তারের কম্পাউন্ডার সব খানো তারা আর এটা কায়দা কানুন দেখলে লাগে যেমন তারাও তুই নেই রকলতা কিন্তু এটা সব পানি হয়ে যায় 20 টাকা 30 টাকা মুঠ করিয়া দিলাইলে দেখবা তোমার ডাক্তারের সিরিয়াল আগে দিলা 20 জনের আগে দিলা টাকা 100 আইলে এবার দি তো হসপিটাল আয়া বুয়া মাসি যেটাও আসই 20 টাকা 30 টাকা দিলে একবারে রুম ক্লিন বিছনা আদর দিনত দুইবার বদলাইয়া দে আউকা আমি দেখি লইয়া যাইমু মিষ্টি কিলা হে না তার বাপে আর আইব পাইছা তারে যদি 100 টাকা দিলাই না খালি মিষ্টি কিটা আপনি অবৈধ জিনিস ইটা হারাই লইতে ওই সাহেব গেঞ্জাম করে লাভ নাই এমনি সুন্দরে সুন্দরে আইছি সুন্দরে যাইগে আমি চাইলাম না ঝামেলা করতাম এটা তো খাইছিল তো ইলানো 20-25 টাকা লাগে তারা লাগাই দেয় আর দান্দা আমি গেঞ্জাম করতাম চাইলাম না ভাইসাব কিন্তু আইসলাম কিন্তু ওইল না কিতা এখন যাই গিয়ে আমি আমার পথে না ভাইসাব ইলা যাইবা কি কিলা আমি জেডিসলাম পয়সা তাতে আর যেহেতু আপনার ইগুর সম্মুখীন আমি বিজি করে কান্দা কিনার আমি লাগাইব আরও যে কইরা যায় আমি লইব আমি তো চাই আমার লোকে উদাহরণ এটা যায় আমি লইয়া যদিও বৃদ্ধাশ্রমটা বন্ধ হয়ে যায় তাইলে আমার লাখান খুশি আর দুনিয়াতে হইতো না ভাইসাব জানেননি মা বাপে কত কষ্ট করিয়া একটু সন্তানদের জন্ম দেওয়া বাদে লালন পালন করে এর বাদে ও বাচ্চা কাচ্চা তার মা বাপরে না বৃদ্ধাশ্রম দিলা মা বাপর কিন্তু ওটা আশা করিনি বাচ্চা তারা শেষ বয়স ওটা বৃদ্ধাশ্রমে একলা একলা কাটাইতো আলিয়াওলা থইয়া আউ কা দেখি গার্ডেন করে গা নাই এই এই সুরক্ষা রাখো যা কিতা ভাইসা আপনি অত ফিস লাগে না আগে না আপনারা কইয়া দিলাম পালা করি বুঝাইয়া এই সুরক্ষা নি গাইবো
বিচারার মানুষ একজন তুই না আসো বিচারা কিতা দেখা দিত না আমি না করছিনি তাই তো দেখা যাইতা লাগ কবাই যাবা দেখা মিষ্টি কিতা নিতে পারবা না এমনি দিতে পারবা এমনি দেখতে পারবা ওইলে মিষ্টির কিতা একটা এলাও নাই এই সুরা বাচ্চা বিচার মানি তাল গাছ আমার তাই যাইতে পারবা তাইনোর লগে শার্ট যাইব জোতা যাইব গড়ি যাইব সকলতা যাইব মিষ্টির কিসা যাইতে পারতো না সেনে ও ভাই সাহেব তুমিও তো টেটামি করো ওখানে আমরা কেন বাইরের খানি কোনো এলাও নাই যদি একান্ত মানছে আনে খানি তে ফল ফ্রুট আনতে পারবো এছাড়া কিছু আনতে পারতো না এর মাঝে একটা মিষ্টি মিষ্টি কোনো সময় সম্ভব নাই ভাই সাহেব এরপরে বাজে আজে বাজে খানিও এখানে আমরা এখানে এলাও নাই এই তোমরা এখানে আবার অত নিয়ম নীতি কিতারে পরিবারের অকল নিয়ম নীতি ভাঙ্গিয়া বৃদ্ধাশ্রম এখান খুলিয়া তোমরা এনে আবার নিয়ম নীতি দেখাই দেয় আমি তো এমনিও চাইছি না তোমরা এখানে বৃদ্ধাশ্রম বানাই দেয় পাকা যেগুলা ভাতাই গেছো এর বাদে অত নিয়ম নীতি দেখাস কিতার লাগে একজন মা বাপে তার বাচ্চারে কত বড় করে ও কইছ কত বড় করে মায়া মায়া করে এর বাদে বাচ্চা কাচ্চারে লইয়া সারা জীবন নাতিনুসা লইয়া এখানেও থাকতো চায় এর মাঝে তোমরা দিছো বাগা মেলা গিয়া পথ খুলিয়া মাইসে তারা সুযোগ পাইলেও অন্য বৃদ্ধাশ্রম মা বাপরে দিলা সেনে একজন মানুষ বেমারি যদি তাকে দেখিস তো আমরা গরো আমরার পরিবারও একজন বেমারি মানুষ থাকলে তার জানে যে তা চায় আমরা এই সময় ডায়াবেটিসই তার টুকাই না যে একজন মানুষের আর কয়েকদিন আমরা আতর কান্দা থাইমু মৃত্যু পথযাত্রী তারে আমরা বালাবুড়া খাবাই লাই বিচারায় মায়া করিয়া বিচারার চাচার লাগে মিষ্টি লইয়া আইছে তোমরা এর মাঝে অন্য নিয়ম নীতি দেখাই গায় ওই সব দাও ও ভাই সাহেব এখানে যাওয়া হইতো না ও দিলাম ভাই তুমি বুঝো না এখানে ইখানো বেশিরভাগ মানুষ ওই ডায়াবেটিক্স রুগী ইখানো ভাই মিষ্টি লইয়া যাওয়া যাইতো না এসে যদি মিষ্টি খাইয়া কোনো একটা কিছু হয় এসে আমরা ও বৃদ্ধাশ্রমের দুর্নাম হইব ভাই এই তুই সুনাম আর দুর্নামর কিতা বুঝস এমনিও তোমরা অন্য বৃদ্ধাশ্রমটা খুলিয়া আস্তা এলাকার মানুষকে ডম্প হয়ে গেছে যে এই এলাকার মানুষের বাচ্চাই তোর মা বাপর প্রতি মায়া দয়া নাই হকলে মানে উগার হরিলে সব ওর মা বাপরে বৃদ্ধাশ্রম আর লাইছ এটা ব্যবসা লাগাইছো তোমরা বুঝছো নি এ কাম কর ও যে বিচারা কত কষ্ট করিয়া বিচারার চাচার লাগি মিষ্টিটা লইয়া আইছে আজ রাত যদি বিচারার চাচা মারা যায় আর ও বেটা মিষ্টি খাবাইতে পারে না তাইলে একটা আফসোস থাকি যাব চাচার ঘরের বাইর বললোকে বেজার লাগিয়া কিবা চাচার ঘরের বাইরে দিলাইছে এর বাদে হিগুর কিবা তার দিলেও দুঃখ নাই বাতিজা হিসাবে দেখ মায়া করিয়া চাচারে বারবার আইয়া দেখা তাই ইটা ইটা লইয়া এর মাঝে তোমরা নিয়ম নীতি দেখাই যায় আইন কানুন দেখাই যায় নানি আহ যে দিলাম ভাই এবার যাই তুইলে আমার লাশের উপরে যাই তুই ভাই তুই লাশ হই যা তোর লাশ গিয়ে আমি যাও না এই তুই যে বাটে মাঠে লাগে তো তুই কারোর চকিদার নাই তুই ওর প্রেসিডেন্ট হইয়া বইতাছ ও দেখি তোর মেনা জানে না দেখি আমি কেন প্রেসিডেন্ট দেখমু কিলা যাও যাও তোমরা তোর মেনা জানে না না এবার যাও কিলা আমি যাই আমি কেন প্রেসিডেন্ট আমি দেখি ও বাবা ও দেখো তারা আইছে মিষ্টি লইয়া ওখানে ভিতরে আইতো আমি কইছি বাইরে খানি কোনো এলাও না সুন্দর করে বুঝাই হইলে তো আর এই বেজাল হয় না হে সুন্দর করে বুঝাই তো না আমি সুন্দর করে বুঝাই যা কই আমি কেন আমরা বাইরে খানি এলাও না এর মধ্যে তারা মানতো চান না আমি কইছি একমাত্র খালি ফল ফ্রুট নিতে পারবা আচ্ছা তুমি মুখ বন্ধ রাখো ভাই সাহেব দেখো আমরার এই প্রতিষ্ঠানও বিভিন্ন বয়সের মানুষ আসুন বিশেষ করে মুরব্বী যেনতাই না আসুন নানান ধরনের বেমারে আক্রান্ত আর তাছাড়া আমরা এই প্রতিষ্ঠানে বিগত দিনে একটা ছোটোখাটো একটা ঘটনা করছি আর ছোটোখাটো কিতা মোটামুটি বড়ও বাইরের খাবার খাইয়া ডায়রি হইয়া মারা গেছিল একজন আর মারা যাওয়ার বাদ থেকে আমরা এই প্রতিষ্ঠানও একটা বদনাম লাগি গেছি এর বাদ থেকে নানি আমরা প্রতিষ্ঠানের বাইরের কোনো জাতর খাবার আমরা মানে এলাও করি না তবে হ্যাঁ কেউ যদি একান্ত মায়া করিয়া যদি মানে ফল ফ্রুট কিছু আনে আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করিয়া আমরা এটা নেওয়ার লাগে পারমিশন দিই বুঝছো নাকি তা হয়েছে বুঝতে পারি আপনার ফর্মুলা ভালো লাগছে আচ্ছা ইসলাম ভাই আর কামলায় জামেলা করার আমি আমার যাই আর আপনারা আমার সাথে খেয়াল রাখুন যেন বড় মায়ার চাচা হ্যাঁ আপনার চাচার প্রতি আমরা অবশ্যই খেয়াল আছে আপনি মিষ্টিটা রাখি আপনি দেখা করি না দেখা লাগতো না আমি দেশি তাহলে দেশি চাইছিলাম আগে জানি একটু আফসোস করেন মিষ্টি দুইটা খাই ও একটু আফসোস করছিলাম তার ডায়াবেটিক ডাক্তারে কইছে যে তান মানে পরীক্ষা নিরীক্ষা ছাড়া বা তান পারমিশন ছাড়া তানরে বলে আমরা মিষ্টি জাতীয় কিছু দিতাম না ঠিক আছে আপনার ফর্মুলা ভালো লাগছে আচ্ছা ভাই আপনি কষ্ট করছেন ভাই আচ্ছা ঠিক আছে আমার লাগে বহুত কষ্ট করছেন যাই গো ভাই আসসালামু দেখা করছি না আলাইকুম আপনজন তো ইয়া বারা মাইছে খেয়াল রাখো আচ্ছা ওইসা একটা দিন আমার কই না আপনারা ও বৃদ্ধাশ্রমটা কিতা কোনো লাখান বন্ধ করা যায় না কেনে ভাই সাহেব বৃদ্ধাশ্রম বন্ধ করতাম কেনে বন করতা ও কারণে এলাকাত একটা দুর্নাম হয়ে গেছে ও তো কয়দিন আগে আমার বন্ধু বান্ধবে প্রতিদিনও তারা আমারে ফোন করিয়া তারা কি জালতি করে কিতারে তোর মা বাপরে কোনদিন বৃদ্ধাশ্রম আইতে তোমরা এলাকার তো বৃদ্ধাশ্রম একটা হয়ে গেছে তখন এরারে আমি কিতা উত্তর দিতাম সবাই তো জানে আমরা সকলরে আইনা মা বাপ সকলটির মা বাপরে আইনা বৃদ্ধাশ্রম আইছি ওগুতা যদি কোনলাখান বন্ধ হয়ে যায় তো এই দুর্নামটা থেকে আমরা বাঁচি যাই ভাই সাহেব আপনি যেখান কইছেন আপনার জায়গাটা কি হয়তো কথাটা ঠিক আছে আপনি
আবেগর কারণে এই কথাটা কই দিছেন। তবে ভাই সাহেব একটা বিষয় আপনি খেয়াল করলে বুঝতে পারবা, ওখানকার যে জামানা পড়ছে আর ও জামানাত নানি দেখবা কিতা বেশিরভাগ চিনতে তার মা বাপরে কিন্তু ও পরিমাণ কিন্তু খেদমত করতে পারেন না। নানান ধরনের সায় সমস্যা লাগিয়া কিন্তু মা বাপরে কিন্তু ঘর থেকে বার করে দিলা। আর বার করে দেওয়া বাদে মা বাপর লাগে স্থান থাকে হয় খোলা আকাশর নিচ আনাইলে ফুলর তল। সেই হিসাবে আমরা এই বৃদ্ধাশ্রম কিতাবাই খারাপ নি চাই। ইকান ঠিক আছে, তার বাদে ইটা যুক্তি থেকে কামে হইতো না। বৃদ্ধাশ্রম খোলা বাদে তো মানুষ এটা বড় সাহায্য। ঠিক আছে, কিছু কিছু বাচ্চাইতে মা বাপরে বাকরিয়া দিলে, এর বাদেও বৃদ্ধাশ্রমের উচিলায় কিন্তু আরো সকাল বাকরি দেয়। আর যদি বৃদ্ধাশ্রম থাকতো না তাইলে দেখলাম কেউ না কেউ আত্মীয় স্বজনে নিয়া তারা মায়া করলো নে ভালো নে 2 দিন 5 দিন গরো দিল নে। এর বাদে ইটা ভালো না বন করো। আজ তুমি মুরব্বী মানুষের নিয়ে বৃদ্ধাশ্রম হারাইরা 2 দিন বাদে তুমিও বাপ হইবা, তোমার একটা বয়স হইব, এমন হইতে পারে তোমার ঠিকানা অন্য হইব। ইটা হরাও আমরা সিলেট ইটা চলতো না। বাইসাব আসলে খানকা মনকা আপনি একটু ভুল বুঝরা কোদা ইউ কিতা কি আপনারা আর ঠিক আছে। আতর মাঝে কিতা এগুলা আঙ্গুল আঙ্গুল, এই আতর 5টা আঙ্গুল কিতা সমান নি? একটা হুডু একটা বড় বিভিন্ন সাইজের আছে, ঠিক আছে না? তাইলে এই আতর 5 আঙ্গুল যেরকম এক সমান নাই, মানুষজন যে বাজার আইব সকল কিন্তু এক সমান নাই। সকল লোকে এক ধরনের ব্যবহার করলে তোমার হইতো না। যদিও তোমার ডিউটি হইলে গিয়া তুমি সিকিউরিটি, সেই জায়গাটা গিয়ে কিন্তু সবার সাথে একরকম ব্যবহার আচার করিও না, এতে করে ঝামেলা সৃষ্টি হইব। তখন আমি যদি উপস্থিত থাকতাম না, ঘটনাটা কোন পর্যায়ে গেল না কৌসাই। আমার ভুল হইছে না, হারিলে হইতো না। বারবার এক ভুল করিও না, ডিউটিত মনোযোগী হোক আর মানুষের লগে খারাপ ব্যবহার করিও না। কইরাম কিতা নি বাক্কা দেরি হইছা, বাক্কা সময় ধরে তুমি খালি হাজরায় খালি গোসায় রায় আজকে দোকানও কইছিব। আমি কইছিলাম আই আমরা যাই কি আব্বারে দেখি আবার ফরে নাইলে নয়া করে হাসবাই না কিতা কো তুমি। সুন্দর লাগে তো, চমৎকার লাগে তোমার, গতবারের চেয়ে ভালো লাগে। আইও জলদি হইলাম আব্বাই সব মানে রাগ করবা বুঝছো। আজকের দিন তো সবসময় আব্বারে আমি দেখি, তুমিও তো যাও আমার লোকে, ওখানে যদি যাই না আমি শিডিউলটা মিস হয়ে যায়। আব্বা মনে না আব্বা ওটা আবার না বৃদ্ধাশ্রম জায়গা দিছে তো দিছে, ওখানে চৌখের নজর আমার দেখে না। 2 দিন বাদে বাদে হলে আব্বারে দেখা যেতে আব্বার লাগে শিডিউল রাখা হতো প্রত্যেকটা দিন। হ্যাঁ আব্বার একদিন দেখাত না গেলে হয় না। আজকে কিতা কথা আছে বাইসাব যে গাড়ি লিয়ে কোট পয়েন্টে বয়া তোমার লাগে। হ্যাঁ বাইসাব জায়গাপত্র কাগজ লয়ে আইছে, এটা দেন বুঝুন না দিকে তো তোমার হেল্প চাইছে, তুমি একটু গিয়ে বাইসাবরে হেল্প করো না। এখানে তো আর মানে করা লাগে না, আব্বারে তো পরে গেলেও হয়। আর খালি আব্বা 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 করো, অত দামা দিও না। আমার একটু রেডি হইতে দাও বালা করিয়া, কোন সময় খালি সিলাই খালি হাসতাম দুনিয়ার সকল খাম একবাই দি আর তোমার হাজার খাম একবাই দি। দুনিয়ার কোনো খামো খাম নাই, খালি হাজার খামো খাম। বিয়ার পর থেকে ওখান পর্যন্ত তুমি তো খালি হাজরাইও, খালি হাসতেও আছো। কইলাম আজকে তো কম হাজরা হয় না, আমার কোনো বন্ধু বান্ধব হলেও তার দেখা ওরা দিতাম না, আমার বাপরে দেখা দিতাম। আমার বাপের সামনে তুমি হাজ্জা গেলেও কিতা আর না গেলেও কিতা। আর ওই যে বৃদ্ধাশ্রমের যে ম্যানেজার এই যে কেয়ারটেকার যারাও আছে এরা তোমার বারবার দেখছে, এরা তো নয় বলে হাজ্জাকে দেখা দেখুন তা নাই। এলাই হইলাম আজকে তো জলদি হইলাম। আরে যাই কি তুমি চুপ থাকতে রে। হ্যাঁ ও যে খালি আব্বা আব্বা করে। হ্যাঁ তুমি স্যার আব্বারে দেখার আর কেউ নাই? কেউ নাই নি? আর কে আছে তোমার হাবি কিছু কই তারা গিয়ে দেখে না। হ্যাঁ প্রতিদিন তোমার দেখা লাগবে নি আব্বারে। একটা তুমি কেন বুঝো না, আমার বাপে আমার জন্মাইছে না, আমি তাদের একমাত্র ফুয়া, তুমি তাদের একমাত্র ফুয়ার বউ। দেখতে হইলে তো যাই না কোনদিন, প্রতিদিনই তো যাই রে বাবা। আর আমি এমন কিতা হাজলাম? হ্যাঁ আমি তো থুরা জেলাম প্রতিদিন হাজি, কখন ওলানো হাজলাম। তুমি এই হাজার মাঝে তো তুমি টাইমই দিলে না, বারবার খালি বলে তাড়াহুড়া করো। আমি কেমন করতাম? হ্যাঁ রেডি হইতে দিলে না, খালি ও বিয়ার পর থেকে সাজলাম এই সেই বাপের লাগে টাকা খরচ করতে করতে দুনিয়ায় শেষ। আর মনে দুনিয়ার সংসারে যত কাম আছে, হ্যাঁ অত বাজার আছে, এই আছে ইতার খবর তো কোনো সময় লো না। হ্যাঁ ইতার লাগি তো আমার খবর না যে ওটা তাড়াতাড়ি হলো, কিতা লাগবো ওটা লাগবো, এটা লিস্ট বানাই, ইতা তো খাও না। সারাক্ষণ আছে খালি ওটা লিস্ট বানাই, কিতা লয়ে যাওয়া লাগবো, কত টাকা লাগবো। আমার বাপ বাড়ির থাকলে খালি ঝামেলা, বাসার থাকলে খালি ঝামেলা, ওথার লাগি বাপের দিলাম বৃদ্ধাশ্রম, তাও তো দেখা আমার সংসারে ঝামেলা হয়ে গেল। ঝামেলা হইতো না কিতার লাগি, হিকানো দিয়ে তো আমি আর ফাফ করছি। হ্যাঁ ইকানো যতক্ষণ লাগছে না, আমার হিকানো আর বেশি লাগে। 14 বার যাওয়া লাগে, 14 জিনিস দেওয়া লাগে। ইকানো যতক্ষণ টাকা খরচ করা তার চেয়ে বেশি ওখানে টাকা খরচ করা লাগে। টাকা কিন্তু আমরা লাগতো না। আমরা সংসারে টাকা লাগে না। তোমার থেকে আমি বোঝা উচিত, আমি তোমার এখানে বুঝাইতাম, তোমার নিজের থেকে বোঝা উচিত। আমি তো বুঝলাম,
আমি বুঝলাম তুমি শান্তিতে থাকতে আমার বাপটাকে তুমি শান্তিতে থাকতে না আমার ভাবের খাওয়া দিয়ে শব্দ হইনা তোমার ডিস্টার্ব হইব আমার বাপে যদি খান এরে এখন কিন্তু তুমি বেশি মাত্রায় বেশি মাখার কি তাইতাম বাবা আমি দিতাম না আমি কিন্তু তোমার আব্বারে একলা দিয়েছি তুমি আমি দিয়েছি না আব্বারে হ্যাঁ এখন তো লাগে না আমি তোমার আব্বারে দিয়েছি আমার কষ্ট আর আমার যন্ত্রণা ওর তুমি এখন আমার দুসরাই হ্যাঁ হিবাই দি যে বাইসাবে তোমার লাগি বারসাইরা ইখান তোমার মাথাত আছেন হ্যাঁ কাগজপত্র কত ঝামেলা তুমি ছাড়া তাই পারলা না এটা তুমি একবারও চিন্তা করাই না খালি আব্বা আব্বা হরলাই হায় রে বাবা আমি কইছি না তোমার বাইসাবে আমি হেল্প করতাম না হ্যাঁ কিন্তু আজকের দিন তো আমি প্রতিনিয়ত প্রত্যেক সপ্তাহে গিয়ে একবার আব্বারে দেখি ও দিনটা তো আমি গিয়ে আব্বারে দেখি আস্তা ধরে আমি যাই না আব্বার মনের মাঝে তিন চিন্তা হারাইলিবা এমনি তাই আমার ভুল বুঝলো মনে করা মনে কথা আমার বুঝো হয়ে গেছিল এলাকান্টি বৃদ্ধাশ্রম দিলাইছি ও যদি মাঝে মাঝে সপ্তাহে তাই দেখি সাপ্তাহিক দেখা ওগু যদি আমি মিস করিলাই তো আমার আব্বা বেশি কষ্ট পাইলিবা তোমার হিসাবে আমি কইছি না যে আমি আর হেল্প করতাম না অবশ্যই আমি যাইব আব্বারে গিয়ে ওকে দেখা দেখিলে দেখিয়ে তারপরে তোমার হিসাবে এই সমস্যাটাকে আমি সমাধান করবো অতটা উতলা হওয়ার কিছু না তুমি তাড়াতাড়ি হাত শেষ করো ওইসে আমরা বিরক্ত করি না আমি আমার খান শেষ করলাম লাগে মনে হয় আছে 3-4 দিন লাগবে বুঝা কেউ বিয়ার বাড়ি যারা মনে হয় বিয়া খাতে হাদিয়া উজি একবারে নয়া হাদিয়া আচ্ছা তুমি রেডিও থাকতে কিন্তু ওটা কিন্তু আমারও শেষ ফলিকুম কে নিত অন্য নিয়ে যে রাখছো আইরা পরে দিয়ে তো আবার এক গাদা টাকা লয়ে গিয়ে বাজারতে কিনা লাগবো নিজে গিয়া মন দিকে আড়াই গেলে আড়াইছি না নিজেও কিনতে বুঝছাও রেডি তুমি হয় ওই যে তোমার আলহামদুলিল্লাহ খুব ইসলাম আপেল আর কমলা হয় কেন হয়ে গেছিল আজকে কমো আপেল না তোরা বলে আনতো লয়ে যাও গিলাস থেকে আমার আপেল হইতাম না খালি উল্টা বলে মাথা মাথা করতে ভালো লাগে একটু আর লয়ে যাই সারা দিন নেই আয়ো কাম করিও এনেও যে তুমি একটু মারতে হোক বেশি মাতিও না বাপুতে মাটির যন্ত্রণায় আমার মাথা সুযোগ কই আমি যদি বেশি মারতাম যাই হোক এই কি গল্প কি তো লাগিবে এই কাছ থেকে আমার টেম্পুং বাং পাই হই দিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো দিও জি আয়ো আর আসুন জি জি আসসালামু আলাইকুম চাচা আপনার ছেলে আইছেন আপনার লগে সাক্ষাৎ করতে ফাটাইতাম লগে ছেলে বউ আইছেন চাচাজি তারার ভিতরে ফাটাইতাম ঠিক আছে ফাটাও স্যার তার ভিতরে যাইতাম আচ্ছা তুমি যাও ভাই সাহেব আপনার আব্বার লগে গিয়ে একটু দেখা করিয়া হোক আর আমরা এখানে সেবা লইয়া আপনি মোটো চিন্তা করা যাইবা না কারণটা হইল গিয়া সর্বোচ্চ সেবা আমরা ওখানেও দেওয়া হয় এবং নিরাপত্তাও আছে হ্যাঁ আরেকটা বিষয় হইল গিয়ে আমরা বাইরের কোনো খাবার আসলে এখানে এলাও করি না যেহেতু আপনার সাথে অন্যরকম একটা সম্পর্ক সেই সুবাদে মানে আজকেরটা মানিয়ে নিলাম ভবিষ্যতে আর বাইরের কোনো খাবার আনবে না ঠিক আছে আর মানে শুধু ফল ফ্রুট আর কিছু না জি না আমি ফোন করেছি আমি তাকে আগেও কইছিলাম যে এটা আনতো না কি দরকার আছে আপনারা এটা দেন না এর চেয়ে পালা পালা কাটিয়ে তো দেন বাইরে থেকে কে না কে কিতা নিয়ে খাওয়াইয়া পরে আরো একটা থেকে একটা দুর্ঘটনা ঘটাইব কোনো দরকার আছে না আমি যেটা কই উনিও কোনো দরকার নেই তা না বুঝছনি এটা তারা দেন কেন ঠিক আছে হ্যাঁ আজকের লাগি মানে এই বিষয়টা এই জায়গা থাকি যাও আর খাওয়া এই ওখানে আপনি যাও আপনার জি জি আজকে কোনো সমস্যা না পড়া মেলা সঙ্গে দিতে বলি দেখো আমার টাকা কোন খরচ করো বেশি মাত্র বাহ আসসালামু আলাইকুম আব্বা আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন স্যার দেওয়ানোর ভিতরে বেলাবেলা থাকা যায় ওরা আসি আর কি মানে কিতাবে বৌমা ভালো আসনি জি আসি কোনো রকম আপনারা দূরে দূরে আমরা কোনো আর ভালো থাকতাম পারিনি আর কাছেও রাখতাম পারি না আপনারা তো সেবা যত্ন করবো কে হয় ঠিক করছো বৌমা আমার সেবা যত্ন করবো
ছেলে সন্তান আছে, ছেলের বউ আছে, আমার আমার সেবা করবো কি? আসলে আব্বা তাই কথাটা ইলাখান হয়েছিল না, ওখানেও কইতা চাইরা আর কি। আমরা বাড়িঘর তো খালি, আর খামার মানুষের তো কেউ নাই, আর তাইনোর তো আসলে উন্দালো খাম কাজ করে অভ্যস্ত নাই, ও কইরা সেবা যত্ন করতো খেয়ে আব্বা। আপনি অন্য লাখান দিবা না ও কথাটা? না রে ভূত, অন্য লেখান নেওয়ার মতো বয়স আমার আর রয়েছে না। বয়স হয়ে গেছে, সব বাদ কথা আমার মাথা ঢুকেও না ঠিক মতো। ঠিক আছে বহ, তুমি বহ, তাই না বহ, বহ গো বৌমা বহ। জি আব্বা, বই না আপনি ফেলে যান দিল বউ। ও আব্বাদি বুঝলাম না, হবলা হলি রইল খাইলাম না দেখি। বুঝলে তোমরা সেখানে আমার বড় আরামে রাখছো, বড় শান্তিতে রাখছো। খুব বেশি আরাম আর শান্তি মুখোমুখটা ঢুকে যাবে ভূত, এটাকে খাইলাম না। বুঝতে পারছি। আচ্ছা সমস্যা নাই, আমি আসলে আঙ্গুর আনছি, কলা আনছি, আপেল আনছি। এটা তো খালি জানি তো তোমরা দেখি তোমরা বউ, তোমরা আজটা দিন থাকো, আজ তোমরা লোকে বউ করতাম। ঠিক আছে আব্বা, খুব শান্তি আমার। আচ্ছা মহারাজ। জি না আব্বা, আজকে তো সময় নেই, আজকে বাক্কা খাম আছে, চাইতাম গিয়ে এরে তোমার যে কইছিলাম বাইসাবেরও কাজটা ওনা দিতেই মনে হয়। ও আব্বা, আমি তো ভুলে গেছিলাম। সময় নেই, আমারও সময় নাই দেখুন, আমারও সময় আছে ফুরাই দিবা। যাও বৌমার পয়সা হইলো কি তাম ওখানে আগে করো। আমরা আরেকদিন আমার আর একদিন সমস্যা নেই, আরো দূর বই যাবো আব্বা, না সমস্যা না না অসুবিধা নাই, বৌমার আমাকে করিলা। যে আব্বা খামটা খুব জরুরি আচ্ছা খেয়াল রাখবা নিজের ভাই। তোমরাও খেয়াল রাখো। যে কোনো সমস্যা হলে আমার ফোন দিবা। ফোন দিন যেন আপনি, হ্যাঁ কোনটা লাগলেও ফোন দিবা। মেয়াদারে হয়ে রাখছি, যা যা লাগে সব দিব নে। আচ্ছা রে বলতাম আমি উঠি যাই দিলে আমি এখন। আচ্ছা আচ্ছা খাইবা মনে হইলে রাখছি, আচ্ছা আঙ্গুরও আছে ওখানে। আচ্ছা আচ্ছা আপনি যাই এখন। ঠিক আছে আব্বা, আসসালামু আলাইকুম। যাই, আসসালামু আলাইকুম। সময় আর নদীর সুর কেউ লাগে বইয়া থাকে না। আমারও সময় ভুলাই গেছে নেইবার। তুমি তাই সুখে থাকছো রে বাবা, তোমার তার সুখও আমার সুখ। চিন্তা করায়নি আধা ঘন্টা হয়ে গেল, বেচারায় কইল উবাইতে আমি আইরাম, ওখানে তো বানি কথা কইলা ওবাই থেকে আইবা, ওবাই থেকে আইবা না, ওবাই থেকে আইবা, কোনো আগামাজ তো পাইলাম না। হয়ে গেছে চিন্তা করায়নি ইয়া না না না, বৈজ্ঞানিক সকল থেকে টাইমের ধরন বদলাইলা না কিতা। এখন আইরাম খোয়া মানে কিতা আধা ঘন্টা নি, আগে তো মানুষ 1 মিনিটের কথা কই 1 ঘন্টা লাগাই দিত। এখন আইরাম শব্দ দেখা যায় আধা ঘন্টায় পরিণত হয়ে গেছে। আর কত সময় মোবাইল লাগে আল্লাহ জানো। এখানে মিলাদ শেষ করে আবার যাইতাম লন্ডন একজনের বাড়ি। তোমার শরীর শক্তি নাই, তুমি বেটারে গর্জনাথ দইরা উচ্চনি আসান মেয়েটা হলাম গর্জনাথ ধরো ধরো গর্জনাথ আসান দেব দইটা। ওই ওই জেলা কইছি ওলা বেটারে গর্জনাথ দইরা উচ্চনি নাকে মুখে মারো বেটি, মা নাকে মুখে মারো। রাখো নীলা দইতাম আমি, রাখো। আচ্ছা বুঝলাম না ভাই সাহেব, আপনি দেখা যায় যে উত্তেজিত যে গরম জেলান গালাগালি কররা খার লগে আসলা ফোন? আমার আম্মার লগে। মা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। ও কিতা কইলা ভাই সাহেব, আপনার মার লগে ফোলা ব্যবহার করলা? ভুল বুঝবা না হুজুর, মার লগে ইলাখান ব্যবহার করছি না। তাইলে খার লগে ব্যবহারটা করছো? আমার আম্মারে কইছি আব্বারে গর্জনাথ দইরা মানে বাইর কইরা দিতা। আল্লাহ ও তো গুরি ফ্রি এক কত। মা বাবা দুজনের লোক সমান ভাবে ভালো আচরণ করতে হইব। ও যে আপনি কইলা মার লগে করছি না বাপের লগে করছি, আপনি কিতা মনে করা বাপের লগে করা যায়? জায়েজ না। আমার একটা কথা আপনি শুনুন, আবু হুরায়রা থেকে বর্ণিত আমরা দিনের নবী হযরত মুহাম্মদ যখন জিজ্ঞেস করা হয়েছিল পৃথিবী সবটা কি বালা ব্যবহার পাওয়ার উপযুক্ত কোন ব্যক্তি, নবী জয়টিয়া কইছেন দিনের নবী প্রতিত্রিয়া কইলা মা, আবার জিজ্ঞাসা করা হইলো আবার কইলা মা, আবার জিজ্ঞাসা করা হইলো আবার কইলা মা, তিনবার মারে প্রাধান্য দিয়েছেন। এরপরে যখন জিজ্ঞেস করা হইলো সব থেকে ভালো উত্তম ব্যবহারের উপযুক্ত কোন ব্যক্তি, নবী যেটা কইলা বাবা। এবার তুমি চিন্তা করিয়া দাও বাবা এবং মার স্থান কতটুকু উপরে আমরা দিনের নবী রাখিয়া গেছে। আমি চিন্তা করে দেখছি হুজুর, আমার বাপ বালা মানুষ না,
আমার বাপে কত বড় কাম করছে আমার মারে বর্তমানটা কি বিয়া আরাখান করছে আমার চিন্তা বাদ দেয়া বেটা কোন বিবেকে বিয়া আরাখান করলো তে আমি ব্যবহার ইলাখান করতাম না কিতা করতাম তারপরেও তোমার ইলান ব্যবহার করা উচিত নাই কারণ হয়েছে কিতা জানো ও যে তুমি কইরা তোমার বাবাই বিয়া করছো এখানে তো অন্যায় কোনটা করছো না এমন কোনো আইন নাই হইতে চাই অন্যায় করছো ইসলামের নিয়ম অনুযায়ী একজন পুরুষে একাধিক বিয়া করতে পারে সর্বোচ্চ 60টা বিয়া পর্যন্ত তাই করতে পারেন তাইনের যদি তৌফিক থাকে এবং তাই যদি মনে করেন যে না আমার বিয়ার দরকার আমি বিয়া কইরা আমি আমার বউরে সুখে শান্তিতে রাখতে পারবো অবশ্যই তাই বিয়া করতে পারি কারণ তাইনের কোনো অপরাধ নাই আর তোমার যেটা এটাও ঠিক আছে তাই নিয়ে ফরজ তুমি বিয়ার উপযুক্ত হইছো তাই তোমার বিয়ার চিন্তা ভাবনা করতা তবে তাই থেকে তোমার বেশি তোমার বিয়ার চিন্তা ভাবনা করা উচিত কারণ বিয়া করবাই তুমি সংসার করবাই তুমি তোমার যদি মনে হয় তুমি একজন বউ ফালতা পারবাই তুমি বিয়া করো না হ্যাঁ এতে তো কোনো সমস্যা নেই কোনো বাধা নেই এখন তোমার বাবা যদি তোমার বিয়াত বাধা দেন তবে তাই অন্যায় যাইবা বুঝছো নি যার কারণে কইরাম ইলান ব্যবহার বাপের লোক করিও না বাবাই বিয়ে একটা করছো কোনো সমস্যা নাই মাইনিয়া নেও বুঝছো নি ইসলামে এটা সমর্থন করে হুজুর বেজার হইবা না আমার বাপ আলাদা কাটিংয়ের মানুষ বেটারে যদি বালা খান কই বেটাই বুড়া বুঝে উল্টা বুঝে সব সময় বেটায় ওর কয়ে দিতাম হুজুর আইও যাই কি এই তো যাইম অবশ্যই তারপরে তোমার হেদায়েতটা খুবই জরুরি ও যে তুমি অন্যায়টা করবাই এই যে পিতা মাতার প্রতি তুমি অবাধ্য হইরাই এই যে তুমি তোমার বাপরে অতটুকু অসম্মান এবং লাঞ্ছনা দিরাই তোমার বাপের মনে কিন্তু আঘাত পাই আর এই আঘাতে আল্লাহর আরো পর্যন্ত কাঁপিয়ে উঠতে পারে ভাই হিসাব জানেন মনে করিলাম কাউ যে এত দুনিয়াতে একটা উদাহরণ দেখিল তুমি কোনো সময় গাছের মাঝে ওই জন্য ফাঁকিয়ে বাসা করে দেখছো ফাইকে যখন বাসা করে তখন কি তা হয় তখন 3-4টা বাচ্চা যখন করে চেউ চেউ করে তখন দেখা যায় পাখির মা বাবা আদার খুঁজিয়া দিয়া নিজে না খাইয়া পাখিরে খাওয়াইয়া দেয় তদ্রুপ আমরা আর মা বাবায় নিজে না খাইয়া মা বাবায় খাওয়াইছে আর এই খানি খাইয়া আমরা কইর গোজাইছে আমরা উড়া শিকিয়া ও মা বাবারে যখন লাঞ্ছনা করি মা বাবার যখন অবাধ্য হই তখন মা বাবার ভিতরে কিতা করে চিন্তা করাই আল্লাহর আরশ পর্যন্ত খাবি যাইব ও তার লাগে কইরাম আল্লাহর আরশ খাফাইও না নিজের মনের খান্নাসকে দূর করো পিতা মাতার প্রতি তোমার যে কর্তব্য দায়িত্ব এটা পালন করো 5 ওয়াক্ত নামাজ পড়ো ঠিক মতো তুমি যেহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ো এই দিলের ভিতরে কিভাবে শয়তানে তোমারে ধোঁকা দেয় কিভাবে তুমি তোমার মা বাবার সাথে এরকম অন্যায় ব্যবহার করো আমারে যদি শয়তানে একবার ধোঁকা দেয় আমার বাপরে শয়তানে দেয় 10 বার আল্লাহ তো আরশ খাফায় আমার বাপে গোড় দোর রাস্তার সমাজে খাফায় বেটাই যদি বারবার ভুল করে আমি সহ্য করব কিলা খান আমরা ঘরের মানুষের সহ্য করব কিলা আমরা তো রক্তে মানুষের শরীর আমি বুঝছি ভাইসা আপনি নামাজ আরো বেশি মনোযোগী হইতে হইব 5 ওয়াক্ত নামাজ পড়ার পরও কিলাখান খান্নাসে তোমার বুকের ভিতরে বাসা বাঁধবো ও যে কথাগুলান তুমি কইরাই তুমি শুভরাজের কথাগুলান কইছো না তোমার ভিতরের খান্নাসে হওয়াইছে পিতামাতার প্রতি যে দায়িত্ব কর্তব্য তুমি একটা বার যদি চোখ মুজিয়া ভাবতা এবং বুঝতায় আল্লাহ কতটুকু গুরুত্ব দিচ্ছেন দিনের নইবে প্রতিনিয়ত মানুষে বুঝাই গেছেন সর্বপ্রথম তোমার মা তারপরে তোমার পিতা বুঝছো নি এর লাগে কইরাম দুনিয়া যতদিন তোমার মা বাবা আছেন সেবা করো তার একটা বার চৌকের আড়া লইবার দিবাই না আমি তোমার আর একটা হাদিস থেকে কই আমার লগে লগে হযরত আবু হুরায়রা পয়সা কোনটা উলানে আজমিলে মিলাদ হইতো বুঝছেন ওলো তো উলাম মিলাদ হোক আর যাই হোক হুজুরে যেন আমার হায়াত লাগি দোয়া না করো আগ বাঁচতে চাই না কি হইছে আমরা এই দিনে বাসিয়া কিতা আমরা আপন করতে দেব না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো পরিচিতকে আসলে ডাক দিলাম ডাকলে একটা পুরিয়া দেয় বিভিন্ন সময় তো আবার কম আসেন দেখে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার তো সময় কম আমি আবার আপনারা একজন 8 ঘন্টা সময় দিয়া যাইতে আমি লন্ডনে বাড়ি মিলাদে প্রায় আছে আপনারা কর্তৃপক্ষ শেষে আসুন সব আনাইলেন আর মানুষ তো কম কিতা আর সব যে নিরাই শুনশান নীরবতা হ্যাঁ অবশ্য নীরবতা বড় কথা এটা তো বিয়া বাড়ি নাই বৃদ্ধাশ্রম সকলের দুঃখ যন্ত্রণা জ্বালা পাইয়া এখানে আহিছে সবের তো মন খারাপ আর এরা একটু জিন্দার লাশ দেখতে মনের তারা বাঁচিয়ে আছে কিন্তু মনে মনে কিন্তু এরা মরা এটা এক ধরনের মৌতে পারে কোয়া যায় বিয়া বাড়ি তো আর নাই উলি হইতো অসুস্থ না অসুস্থ সমস্যা নেই তারা আল্লাহ শিফা দিতা এর লাগে আমরা মুনাজাত করবো দোয়া করবো সিংহেলা করছেন নাই যেতে ঠিক আছে ওই তো বসে এরে আপনারা সম্ভবত জানোই আজকে কেন মিলাদ হইব তো অজু টজু করছেন না আপনারা সবাই আর যদি অজু করে তখন ওখানে তকি লাগাই দিন তকি লাগাইলে আমরা সবাই মিলাদ করবো একলগে দোয়া করবো ইনশাল্লাহ আপনারা আল্লাহ শিফা দিবা পয়সা তকি লাগাবো আইছে একা যাই মুয়েগা সঙ্গের সাথী নাই রে ও যে দেখলা এই মুরগি মানুষগুলা আর কয়দিন পুরো খবর বাসি হয়ে দিবা একলা যাই দুনিয়ার ডাক্তার আল্লাহ নজির দেখাই দেয় ও যে মানুষগুলো গড় ছাড়া গৃহ ছাড়া আত্মীয় স্বজন ছাড়া তারা সব মৃত্যুর পথে যাচ্ছে তকি লাগাইছো নি মাশাল্লাহ মাশাল্লাহ
আপনি থকি লাগাই না বাবা আপনার তো সিলা সিলা ভালো লাগে সিনা সিনা লাগারও তো কথা কারণ এই দুনিয়ার আলো বাতাস কথা আপনিও তো আমার দেখাইছই হুজুর আপনি এটা কিতা কইরা আমি ঠিকও কইলাম আব্বা আব্বা তুমি আমার চিনছনি আমি তোমার খবর আব্বা তুমি আমার আপনি আপনার মা বাপের খোঁজ খবর কোনো সময় নিছেন না আপনি দুনিয়ার মানুষের জ্ঞান বাটিয়া দেয় আলোর পথ দেখায় আর আজকে আপনার বাপ বৃদ্ধাশ্রম আমার ভুল বুঝবা না আমি আসলে জায়গা থেকে পড়ালেখা করছি তোমার জায়গিরও আছে জাগিরও থাকো না তথা ভাড়াও থাকো আপনি আমার সঙ্গে আমারও কত নীতির মাত নাই আর আপনার বাপ বৃদ্ধাশ্রম খাদ্যের দোকানে গড় ডর খুঙ্গা খাদ্যের করে আগার খুঙ্গা আমার সরম দিবান আচ্ছা আপনার এখানে মেনে স্যার করি আচ্ছা ভালো লালা মিয়া শান জনাব ইয়াল্লা আপনি একচুয়ালি আমি রেডি হো আতর খামটা শেষ করি আইলাম আপনি মিলাদ ফুরমু ঠিক আছে আমি ওখানে মিলাদ সংক্রান্ত কুতা হয়ে লেগে আপনার চাইছি না আমি এসে আমার বাবার লাগি আপনার বাবার লাগি জনাব আমি একটা জিনিস আসলে বুঝলাম না আপনি একজন হুজুর মানুষ হইয়া কেনে আপনি আপনার বাবারে বৃদ্ধাশ্রম দিতা জি না আমি বৃদ্ধাশ্রম দিতাম না আমি এক অবাগা সন্তান আমার অজান্তি আমার বাবা আজ ওই দিন ধরে আপনার বৃদ্ধাশ্রম আসুন আপনার বাবা আমরার বৃদ্ধাশ্রম আসুন জি ওই মাত্র দেখিয়ে এলাম আপনার বৃদ্ধাশ্রমের বেড নাম্বার 18 তাই আমার জন্মদাতা ঠিকঠাক 18 নম্বর বেডে তো খদর মুন্সি তাই নাম তাই না আপনার বাবা আসলে দেখুন তানরে আমরা এই আশ্রম আনার পিছনে ইনো আরেকটা ঘটনাটা এরকম একদিন হঠাৎ মানে আমি দেখলাম তাই রাস্তার খুব বেশি মেঘর মাঝে আসলে তাই মানে বিজিয়া আসলে মানে কোনো স্থান পাইলা না আর কি মানুষের দেখে আমার খুব কষ্ট লাগছে লাগাবাদ আমি গিয়া টান খান্দাত গিয়ে বইয়া হইলাম যে বলে আপনি মেঘর মাঝে মানে বীজ রাখেন তাই হইয়া বলে দুনিয়ার টান কেউ নাই তখন আমি ওইটা হইলাম আপনার যখন দুনিয়াতে কেউ নাই আপনি আমার উপরে ভরসা করতে পারেন আমরা একটা আশ্রম আছে ওরকম মাথা পরে তাই রাজি ইসলাম তাই না কর রাইতান বলে না মানে ইনো গেলে তো অনেক টাকার দরকার আছে নানান জাতর নিয়ম কানুন আছে আমি তার দুইটা কইছি আপনার এক পয়সাও লাগতো না অনেক দানশীল মানুষের উদারতার কারণে আমরা এই প্রতিষ্ঠানটা চলে জি বুঝতাম পারছি আসলে জনাব আমি এক নিষ্ঠুর বাস্তবতার শিকার খুব ছোটবেলা থেকে জায়গির তাকিয়ে পড়াশোনা করছি বড় হওয়ার পরে আমি মা বাবাকে অভিমান লুকাই দিয়েছিলাম ভাবছিলাম তারা মনে হয় আমার বুলিয়া রয়েছে ওখানে আপনার স্ত্রী সত্য জানতাম পারলাম আমার মা মারা দেওয়ার পরে আমার আব্বারই বেহাল দোষ জনাব আমি আমার আব্বারিকে দিয়ে দিতাম গেছে আপনি ওখানে আমার আব্বারি নিতে আমার কিতা করতে হইব জনাব অবশ্যই আপনি আপনার বাবারে নিতে পারবেন আমরাও তো চাই প্রতিটা সন্তান তার মা এবং বাবারে আলগায় রাখতো যেমন জন্মের পরে একটা শিশুরে যেমন মা বাবাই আলগায় রাখে ঠিক তেমনি সন্তানরা বড় হওয়া বাদে মা বাপরেও ওভাবে আলগায় রাখতো অবশ্যই আপনি আপনার বাবারে নিবা আপনার ছোটখাটো একটা ফর্মালিটি আছে ওটা খালি মেনটেন করলে অবশ্যই তবে কথা দেওয়া লাগবে কোনো অবস্থাতেই আপনি আপনার বাবারে অবহেলা করতে পারতাম কোনো সময় লইতো না আমি কোনো সময় আমার মা বাবা সেবা করতাম পারছি না যদি সুযোগ পাইছি যেন আমি কোনো ধরনের কোনো কাজ করতাম না একটু ভাই আইও 18 নম্বর বেডর যে চাচা আসল তাই সবকিছু গুছগাছ করে দেওয়া লাগবো আহারে ওলাখান যদি প্রত্যেক সন্তানে ইয়া মা বাপরে লইয়া আইতো কি
তে তো বৃদ্ধাশ্রম খালি থাকলো না, খালি খা খা করলো না। কত শান্তি ভাইরা। ফুরুত্তাই নাই, এই আমার চলাইও না রে, গোদারে চলাইলে জানি গোদা দি বাইরে আইলি মুদাই তাই নাকি? এই যাও না। আমার বুয়ারে একটু খবর দেব বাবা। আচ্ছা আপনার ফেরাসানি করেন না কেন, আমি খবর দিলাম। স্যার বন্ধু ভাই আব্বা নেন, শরীর খারাপ হয়ে যেতাম। গোয়া গালাইতে পারো না। কত সময় থেকে এই অবস্থা? ও তোরা সময় থেকে। কই তুমি ডাক্তার আগে ফোন দিও। ঠিক আছে। আমি যে সমাধান দেই না সকল মিলি যাও, মিলিয়া করো না। আমি ওখানে বাড়িতে আইছি। আচ্ছা আচ্ছা তুই আসলে মনটা আমার আব্বার বৃদ্ধাশ্রম থেকে কেমন ও মেয়াদারা ফোন দিছিল। রাখ। হ্যালো, আসসালামু আলাইকুম মেয়াদা সাহেব। জি ই দাও, বেশি খারাপ অবস্থা। এই যাও এটা হয়ে গেল, এটা আসলে করো বৃদ্ধাশ্রম যাওয়া আব্বার অবস্থা বলে খুব খারাপ। তারা আকুইর উপরে মানে ভাই চাষ করে নোয়া ফলে দেওয়া খুব সমস্যা হলো। ওখানে যাওয়া লাগবে, ব্যাগ না লাগতো। তুমি আমার লোক না বেশি অবস্থা খারাপ, বেশি আমি তো বিক্রি দিতাম। দিতে দাও ও ফোন আছে না করো। তোমরা রিভাইজ তো উলি কিটা রকেটর গতিতে দেখলাম এই মেটার বেটিয়া মানে ও মুরব্বি তো বেমার পড়ে গেছে, ও তাইনে ফুয়ার বউ আর ফুয়া আইছেন দেখা। মুরব্বি বেমার? ও বা দেখা যাইব নাকি? ও দেখা যাইব, আপনার লাগি সমস্যা নাই। আচ্ছা দেখি কোন সময় ফোন করলো? আচ্ছা ডাক্তার সাহেব কোন জায়গাতে আছে? ডাক্তার সাহেব ফোন দিয়েছিলাম, তাই না জায়গা তো রোগী দেখা কইছেন না, রোগী দেখে আবার আইবা। রোগী দেখে একবার কইলে তো হইতো না। তো এই জায়গায় তো পেশেন্ট তো জরুরি অবস্থা, নাহলে অন্য ডাক্তার ফোন তো যাও। কুইক বাবা ও বাবা কি দিয়েছে আপনার বাবা? বেশি সমস্যা করেননি ও বাবা? কিছু খাইতা নেই ও? ডাক্তার কই? ডাক্তার কই? ডাক্তার সাহেব কল দেওয়া হয়েছে, তাই নাই আইছেন না এখন ডাক্তার? আপনার বেশি খারাপ লাগে আপনার? আমার বই না বাবা, আপনার পেরেশান করো। কি দিয়েছে আপনার ভাই সাহেব? ডাক্তারও খবর দিয়েছেন? যে ডাক্তার সাহেবের কল দেওয়া হয়েছে, তাই না আরেক জায়গায় রুগী দেখা শেষ করে তাই না আবার রোগে। এর বাদেও আমরা অল্টারনেটিভ অন্য ডাক্তারের ব্যবস্থা তো অলরেডি যাইলাম গিয়া, চিন্তা করবা না। তো সুস্থ, হঠাৎ করে যে অসুস্থ হয়ে গেলা। ও বাবা কি দিয়েছে আপনার? কিছু জানা যায় না, কিছু আগে দিতাম না। এই আব্বা কোথায় যাবেন? আপনি তো আব্বা কিছু জানা যায় না? বেশি খারাপ লাগেনি আপনার? কিছু কই যাবে? আমার তো আজ সুখর দিন। কতদিন আমি বন্দি আসলাম, আজ আমি মুক্ত হইব। আজ তো আমার সুখর দিন। আমার আর কোনটা আমার নাই রে বোধ। তুমি এক কাম হলো রে বোধ। তুমি ও গরুর ও মাথার উপরে বুকুর বরাবর আরামর দিকে এখন ফের একজন বোধ। আর ও যে ও গুড়াবায় বড় দিকটা সুন্দর একটা ফ্রিজ একবার বোধ। আর
আর ওখান তো দাদু নাই তো উষা দেখা আরামর একটা জাতি মানতে আব্বা আব্বা কতদিন ধরে তুমি ও আশ্রম তোমার আমি প্রতিনিয়ত আইয়া দেখছি আমি জিকাইছি আব্বা তোমার কোনটা লাগবো নি আব্বা তোমার কোনটা লাগবো নি তুমি আমার উঠিয়া বলছি তোমার কোনটা লাগতো না তোমার কোনো চাওয়া নাই কিন্তু আব্বা আজ তোমার অবস্থা খুব খারাপ আজকে তুমি ফ্যান ফ্রিজ জাজিম এটা কিনে চাই না আব্বা উঠে এই জায়গার তো এটা ছাড়া তুমি আরাম পাইতে রে আব্বা বাবা আব্বা পয়সা আর কান্দাকাটি করবা আপনার বাপে আপনারে কিতা কইয়া গেছেন আপনি কথাগুলা বুঝছেন নি আপনার বাপে কইছেন ও রুমে একটা ফ্যান লাগাইতা আপনি সম্ভবত ফ্যানের বাতাস ছাড়া আরাম পাই না আর একটা কথা কইছেন আপনার বাপে কইছেন ও রুমে একটা ফ্রিজার এনে রাখতা আপনি সম্ভবত ফ্রিজের ঠান্ডা পানি ঠান্ডা রাখিয়া ফলমূল না খাইলে আপনার ভালো লাগে না আর একটা কথা কইছেন পয়সা ও রুমের মাঝে উষা এখন জাজিম লাগাইতা আপনি সম্ভবত উষা জাজিম ছাড়া আপনার ঘুম হয় না একটা কথা জানেননি পয়সা এই দুনিয়ায় যে সন্তানে তার মা বাপরে বৃদ্ধাশ্রম দেয় ঘুরি ফিরি তার ঠিকানাও বৃদ্ধাশ্রম হয় দুনিয়ার দ্বার দুনিয়ায় পয়সা সেগুলো যদি আপনি ইট মারেন ঘুরি ফিরি আপনি পাটকেলও খাইবা আপনার বাপে বুঝি দিছেন পয়সা ঘুরি ফিরি আপনার শেষ ঠিকানা ও বৃদ্ধাশ্রম